আমরা এখন আছি সেন্ট্রাল যে স্টাফ সিলেকশন কমিশন তার ইস্টার্ন রিজিয়নের যে হেড অফিস নিজাম প্যালাসে। এখানে আমরা এসেছি আধা সেনায় যে জাল ডোমিসাইল দিয়ে দশকের পর দশক বিহার ইউপির ক্রিমিনালরা বাংলার যোগ্য ছেলেমেয়েদেরকে বঞ্চিত করে চাকরি দখল করছে। গত বছর 12ই জুলাই 2023-এ এসএসসি অফিসে ডেপুটেশন দিয়ে বাংলা পক্ষ এর বিরুদ্ধে লড়াই শুরু করেছিল এবং এসএসসি জিডি 2022 এবং 21-এর 5500 জনের জাল ডোমিসাইলের তালিকা প্রকাশ করেছে সিআরপিএফ কর্তৃপক্ষ। আমাদের দাবি, জাল ডোমিসাইল দিয়ে যারা বিহার ইউপির ছেলেমেয়ে, যারা বাংলার যোগ্য ছেলেমেয়েদের বঞ্চিত করে চাকরিগুলো দখল করেছে, তাই চাকরি তো বাতিল করতেই হবে। সেই প্রসেস তো সিআরপিএফ করছে। যে পদগুলো ফাঁকা হবে সেই পদগুলো ওই বছর যারা যোগ্য ছিল তার ওয়েটিং লিস্ট প্রকাশ করে তাদের নিয়োগ দিতে হবে। কারণ যে ছেলেটা ওই বছরটা বয়স সীমা লাস্ট বছর ছিল সে তো নতুন করে চাকরিতে বসতে পারবে না। তাহলে সে কী করবে? সে তো যোগ্য ছিল, ক্রিমিনালরা না ঢুকলে সে তো চাকরি পেত। তাই আমাদের দুটো স্পষ্ট দাবি নিয়ে আমরা গেছিলাম। এক, 2022 এবং 2021 যে এসএসসি জিডি তার ওয়েটিং লিস্ট প্রকাশ করে 5500 বাংলার যোগ্য ছেলে মেয়ে নিতে হবে, যারা প্রকৃত ডোমিসাইল, যারা বিহার ইউপির ক্রিমিনাল না, যাদের পকেটে গোরক্ষপুরে টিকিট থাকে না। দুই, এই ডোমিসাইল আমরা আসার আগে ওরা কোনোদিন ডোমিসাইল আটকাতো না। দশকের পর দশক চাকরি দখল হয়েছে। আমরা বলছি, যাদের চাকরি পরীক্ষার সময় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট বিহার ইউপি মধ্যপ্রদেশ বা অন্য রাজ্যের, তৎক্ষণাৎ তাকে সাসপেক্টেড লিস্টে ফেলে বাতিল করা হোক। তাহলে এই ওয়েটিং লিস্ট, তারপর চাকরি বাতিল, আমাদের ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে যাওয়া, এগুলো হবে না। এই দুটো স্পষ্ট দাবি নিয়ে আমরা গেছিলাম। ওনারা যথারীতি বললেন ওনাদের হাতে কোনো ক্ষমতা নেই, ওনারা দিল্লি অফিসে পাঠাবেন, দিল্লির প্রভুরা যা করবেন। আমরা ইতিমধ্যে কোর্টে মুভ করেছিলাম, যার জন্য সিবিআই তদন্ত হচ্ছে। আবার একটা সেকেন্ড লিস্ট বের করার জন্য আমরা কোর্টে মুভ করেছি। সেকেন্ড লিস্ট বের করে বাংলার যোগ্য ছেলেমেয়ের চাকরি দিতেই হবে, এটা আমাদের স্পষ্ট কথা। এই এসএসসি ওই ডেপুটি ডিরেক্টর ওই একই পদে থেকে আগের বছর বলেছিল যে না না এসব হয় না, আমরা সব নিয়ম মেনে করি। এমন নিয়ম মেনে করে বাংলা পক্ষের আন্দোলনে সিআরপিএফ বলে দিচ্ছে 5500 জন জাল, এমন নিয়ম মেনে করেছে। তাই পরিষ্কার করে বলছি, সতর্ক হন, সাবধান হন। ছেলে মেয়েরা রাস্তায় নেমে কিন্তু প্রতিরোধ করবে। হয় আপনারা ব্যবস্থা করবেন, না পেটের ভাত মারলে যাদের ভাত মারতেন তারা ব্যবস্থা করবে। আমরা আইন সংবিধান মেনে আইনি পদে লড়াইয়ের পক্ষে, যে কোর্ট, থানা, পুলিশ, ডেপুটেশন, আমরা এটাই করতে চাই। যদি আপনারা বলেন তাতেও কিছু করবেন না, কোর্ট করেও কিছু হবে না, যাদের পেটে লাঠি পড়ছে তারা প্রতিরোধ করবে। সুভাষের জাতির বংশধররা প্রতিরোধ করবে। তৈরি থাকুন। ফিজিক্যাল টেস্ট যখন হবে, মেডিকেল টেস্ট যখন হবে, আসামের ভিডিওগুলো দেখে নেবেন, গত বছরের কয়েকটা ভিডিও দেখে নেবেন, তৈরি থাকবেন, সেটাই আমরা বলতে চাই। আমরা এসএসসির